ওয়েলকাম টু ডিজিটাল রিডস পডকাস্ট, যেখানে বই পড়ে শোনা হয় আর শেখা হয় ভবিষ্যতের জন্য। আজকের বইটি একটি মাস্টারপিস, টেকনিক্যাল অ্যানালিসিস অফ দ্য ফিনান্সিয়াল মার্কেটস, ওয়াল স্ট্রিট এক্সপার্ট জন জে মার্ফিয়ের লেখা, যা ট্রেডিং দুনিয়ার বাইবেল হিসাবে পরিচিত। আপনি যদি স্টক মার্কেটের চার্ট দেখে ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট অনুমান করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য মাস্ট রিড। আসুন চলুন বইটির গভীরে যাই। আমি এই বইটিকে টোটাল 7টা পার্টে ভাগ করেছি। তো সেই পার্টগুলো এখন ধীরে ধীরে আমরা বিস্তারিত না, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বিস্তারিত জানার জন্য আপনাকে অবশ্যই বইটি খুঁটিয়ে পড়তে হবে। তো ফার্স্ট পার্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস কি? টেকনিক্যাল অ্যানালিসিস মানে অতীতের প্রাইস ও ভলিউমের উপর ভিত্তি করে ভবিষ্যতের ট্রেড, এন্ট্রি ও এক্সিট পয়েন্ট অনুমান করা। আপনি বলেন মার্কেট ডিসকাউন্টস এভরিথিং, সব খবর, গুজব, ইমোশন সবকিছুই প্রাইসে আগেই প্রতিফলিত হয়। তাই যদি আপনি প্রাইস ও ভলিউম পড়তে জানেন, তাহলে আপনি ভবিষ্যৎ বুঝতে পারবেন। পার্ট 2, চার্ট টাইপস, মার্কেট দেখার জানালা। বইটিতে মার্ফি 3 ধরনের চার্ট ব্যাখ্যা করেছেন: লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। লাইন চার্ট শুধুমাত্র ক্লোজিং প্রাইস এই চার্ট থেকে আমরা বিশ্লেষণ করতে পারি। বার চার্ট ওপেন, হাই, লো, ক্লোজ, এই 4 ধরনের প্রাইস আমরা এখানে দেখতে পাই। আর ক্যান্ডেলস্টিক চার্ট এটা সবচেয়ে জনপ্রিয় ও ইনফরমেটিভ। তো এবার এই চার্টে যে ক্যান্ডেলগুলো শো হয়, সেই ক্যান্ডেল হচ্ছে গ্রিন বা হোয়াইট, রেড বা ব্ল্যাক। তো গ্রিন বা হোয়াইট ক্যান্ডেল মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর রেড বা ব্ল্যাক ক্যান্ডেল হচ্ছে বেরিশ ক্যান্ডেল। ক্যান্ডেল স্টিক থেকে আপনি জানতে পারবেন মার্কেটের সেন্টিমেন্ট কেমন, বায়ার স্ট্রঙ্গার না সেলার স্ট্রঙ্গার। পার্ট 3, ট্রেন্ড বোঝা এবং ডাউ থিওরির ব্যাখ্যা। মার্ফি বলেন মার্কেটে সবসময় কোনো না কোনো ট্রেন্ড চলে। সেটা হতে পারে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে হায়ার হাইস অ্যান্ড হায়ার লোজ। ডাউন ট্রেন্ড, লোয়ার হাইস অ্যান্ড লোয়ার লোজ, অথবা সাইডওয়েজ, প্রাইস যখন একই রেঞ্জে চলাফেরা করে। দ্য ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইটস বেন্ডস। এখন আসি ডাউ থিওরিতে, যে ট্রেড বিশ্লেষণের মূল ভিত্তি। ডাউ থিওরির টোটাল 6টি মূলনীতি আছে। নাম্বার 1, মার্কেট সব কিছু প্রাইসে রিফ্লেক্ট করে। মার্কেটের 3 ধরনের ট্রেন্ড আছে: প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড মাইনর। নাম্বার 3, প্রত্যেক ট্রেন্ডের 3টি ধাপ: অ্যাকুমুলেশন, পার্টিসিপেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। Number 4, multiple indices. Dow Industrial and Transport must confirm each other. Number 5, ভলিউম দ্বারা ট্রেন্ড কনফার্ম হয়। Number 6, ট্রেন্ড চলতে থাকবে যতক্ষণ না রিভার্সাল স্পষ্ট হয়। এই থিওরি জানলে আপনি ট্রেডের শুরু আর শেষ দুটোই ধরতে পারবেন, ঠিক একজন প্রফেশনাল ট্রেডারের মতো। পার্ট 4, সাপোর্ট, রেজিস্ট্যান্স ও ব্রেকআউট বোঝা। সাপোর্ট এমন প্রাইস লেভেল যেখান থেকে বায়াররা সক্রিয় হয়। রেজিস্ট্যান্স যেখানে সেলাররা অ্যাক্টিভ হয়। প্রাইস যদি রেজিস্ট্যান্স ভেঙে উপরে যায়, ব্রেকআউট। প্রাইস যদি সাপোর্ট ভেঙে নিচে যায়, তো ব্রেকডাউন। মার্ফি বলেন ভলিউম ইজ দ্য ফুয়েল অফ ব্রেকআউটস। ফলস ব্রেকআউটে ফাঁসতে না চাইলে ভলিউম কনফার্মেশন দরকার। পার্ট 5, চার্ট প্যাটার্নস, ট্রেডিং এর ভাষা। Murphy's book teaches the most powerful patterns: head and shoulder, reversal pattern, double top and double bottom, trend change pattern, triangles, symmetrical triangles হতে পারে, ascending or descending triangles হতে পারে। এগুলো ব্রেকআউটের ডিরেকশন নির্ধারণ করে। flags and pennants, continuation pattern। এই প্যাটার্নগুলো জানা মানে মার্কেটের ভাষা বোঝা শেখা। প্যাটার্ন ব্রেক করলে এন্ট্রি বা এক্সিট সিগন্যাল পাওয়া যায়। পার্ট 6, ইন্ডিকেটরস ও অসিলেটরস, ট্রেডিং এর টুল বক্স। মার্ফি ব্যবহার করেছেন সহজে ব্যাখ্যা করা ইন্ডিকেটর: মুভিং অ্যাভারেজ, ট্রেন্ড ফিল্টার, MACD, ট্রেন্ড প্লাস মোমেন্টাম, RSI, ওভারবট, ওভারসোল্ড, বলিঞ্জার ব্যান্ড,
ভোলাটিলিটি। মার্ফি বলেন, ডোন্ট ওভারলোড উইথ ইন্ডিকেটর, সিম্পলিসিটি উইন্স ইন ট্রেডিং। সো একটা থেকে দুটো ইন্ডিকেটর ভালোভাবে ব্যবহার করলেই যথেষ্ট। পার্ট 7, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেডার সাইকোলজি। সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মাইন্ডসেট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। তো স্টপ লস ব্যবহার করুন প্রতিটি ট্রেডে। একটা ট্রেডে 1 থেকে 2% রিস্ক রাখুন। ইমোশন কন্ট্রোল করুন। ওভার কনফিডেন্স বা রিভেঞ্জ ট্রেডিং করবেন না। জিতলেও এবং হারলেও প্ল্যান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। মার্ফি বলেন, ডিসিপ্লিন ট্রেডার সার্ভাইভ, এ গ্যাম্বলার ডাজেন্ট। ট্রেডিং হলো দীর্ঘমেয়াদী খেলা, শুধু স্কিল না, মানসিক শক্তিও জরুরি। আপনি এই বই থেকে কি শিখবেন? এই বইটি পড়ে আপনি শিখবেন মার্কেটের ট্রেন্ড আগে থেকে ধরতে, চার্ট পড়ে এন্ট্রি ও এক্সিট চিনে নিতে, ইন্ডিকেটরস দিয়ে ডিসিশন নিতে, ইমোশন নিয়ন্ত্রণ করে একজন পেশাদার ট্রেডার হতে। জন জে মার্ফি বইটি দিয়ে আমাদের শেখান টেকনিক্যাল অ্যানালিসিস কেবল প্রাইস লাইন না, এটি হলো সাইকোলজি, প্যাটার্ন এবং পেশেন্সের মিশ্রণ। এই ছিল টেকনিক্যাল অ্যানালিসিস অব দ্য ফিনান্সিয়াল মার্কেট, জন জে মার্ফির লেখা একটি অমূল্য বইয়ের বাংলা সারাংশ। আপনি যদি সিরিয়াসলি ট্রেডিং শিখতে চান তাহলে এই বইটি আপনাদের জন্য রোডম্যাপ হতে পারে। পডকাস্টটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত আর শেয়ার করুন ট্রেডিং কমিউনিটিতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজিটাল রিডস পডকাস্টে। আবার দেখা হবে নতুন একটি বই, নতুন এক জ্ঞানের গল্প নিয়ে। ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।